আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। অনেকে আমাদেরকে কষ্ট দিয়ে আমরা বড় মজলুম দল বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত। লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়েছে তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে, সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। এই এলাকায় হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি উদ্দীপ্ত করেছিলেন। তাকে কাম ব্যাক টু বাংলাদেশ। তারা বলেছে তুমি আসলে ভাই, আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে। তিনি বলছেন আই ডোন্ট কেয়ার, আমি আল্লাহ তাআলা কাউকে করি না। আমি আসবো, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে যাব, স্পষ্ট করে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নিরপরাধ। আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো, পাতানো এবং মিথ্যা।